হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস। তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আমরা সব রেডি হয়ে গেছি। আজকে বছরের প্রথম দিন, ঘরে দুপুরে কিছু স্পেশাল রান্না হয়েছিল, কিন্তু রাতের জন্য এখন আমরা বাইরে খাবো বলেই প্ল্যান করেছি। বেরোচ্ছি আমরা এখন। তো চলো আবার রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে। চলে এসেছি আমরা, কিন্তু দুঃখের বিষয় কি শুনবে, আমরা রেস্টুরেন্টে পৌঁছেও সরাসরি ভেতরে ঢুকতে পারিনি। আমরা ঢুকবো কি তার আগেই দেখছি বাইরে লাইন পড়ে রয়েছে রীতিমতন। আমাদেরকেও 5 থেকে 7 মিনিট বাইরে দাঁড়াতে হয়েছিল, তার কারণ ভেতরে টেবিল ফাঁকা নেই। মুম্বাইয়ের মতন মেট্রোপলিটন সিটিতে এক্সে বার্গার এক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে এবং ছোট থেকে বড় অগণিত রেস্টুরেন্ট আছে এখানে। কিন্তু আজকে সব কটা রেস্টুরেন্টে এত ভিড় কি বলবো। প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরেই এইরকম লাইন রয়েছে, জানো। অন্য কোনো দোকান পাশানে কিন্তু এত ভিড় নেই, জানো। অন্য সমস্ত দোকান পাশানগুলো কিন্তু ফাঁকাই, শুধুমাত্র রেস্টুরেন্টগুলোর সামনেই এরকম ভিড়। তবে সে যাই হোক, আমরা যে এত ভিড়ের মধ্যেও একটা টেবিল ফাঁকা পেয়েছি এবং আমরা সেই টেবিলে বসে খাবার অর্ডার করতে পেরেছি, এটাই অনেক। তো আজকে আমরা নিয়েছি বাটার নান, বাটার কুলচা, তার সাথে ভেজ কোলাপুরি। এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা প্রথমবার আসলাম। আর এই রেস্টুরেন্টটাও কিন্তু নতুন, খুব বেশি দিন হয়নি এটার বয়স, 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম হবে। ভালোই, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর এদের সার্ভিসও বেশ ভালো। খাবারটা বেশ ভালোই খেলাম। এইবার আমরা ওয়েট করছি বাটার মিল্কের জন্য। আমরা সব দিনই কোনো রেস্টুরেন্টে খাবার খেলে লাস্টে বাটার মিল্কটা নেই, কারণ অতিরিক্ত তেল মশলা যাই থাক, লাস্টে বাটার মিল্কটা খেলে এটা কিন্তু খাবার হজমে অনেক বেশি সাহায্য করে। তা চলে এসছে আমাদের বাটার মিল্ক। আমরা এখন এটা খেয়ে তাড়াতাড়ি করে উঠবো, বাইরে এখনও অনেক লাইন। আমরা উঠলে আর একটা ফ্যামিলি এসে বসতে পারবে। তো আমরা খাওয়া দাওয়া করে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে। দেখো আমরা এখন লিফটে করে উপরে উঠছি। বেশ ভালো লাগলো বাইরে আজকে ডিনার করে। এই যে আমরা চলে এসেছি, এবার আমরা লিফট থেকে নেমে ঘরে ঢুকবো। সামনে চলে এসো। এই দেখো, ডিনার করে ফেরার সময় আবার এত কিছু কেনাকাটা করে নিয়েছি। এখানে এনেছি কমলা লেবু, এই যে কমলা লেবু, 2 কেজি কমলা লেবু আছে এখানে। আর এই হচ্ছে কলা, এখানে 1 ডজন কলা আছে। আর এখানে আছে কিছু জিনিস, কি কি আছে দেখাই। এই দেখো, একটা চপার কিনেছি। এই চপারটা যদিও পুরনো মডেল, কিন্তু আমার কাছে ছিল না, আর অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবো। তো এটা কিনেছি, এবং এটা ইউজ করতে পারবো কিনা ভালোভাবে সেটাই হচ্ছে কথা। দেখো কাটারটা বেশ ভালোই। হ্যাঁ, এমনি করে তারপরে এই চপারটা নিয়েছি। আর নিয়েছি আমার বাবাইয়ের জন্য স্কুলের একটা জলের বোতল, অ্যাকচুয়ালি যা যা দরকার ছিল সামনে পেয়েছি একসাথে কিনে নিয়েছি। আর এই একটা জিনিস কিনেছি, এটা আমার বেশ দেখে পছন্দ হলো। ফ্রিজে রাখার জন্য কিছু কাটা সবজি বা ফল যদি ফ্রিজে রাখতে হয়, তাহলে এর ভিতরে রাখলে কোনো এক্সট্রা জল তাতে জমবে না, জলটা নিচে পড়ে যাবে আর জিনিসগুলো কিন্তু ভালো থাকবে যাই রাখবো। তাই এটা ফ্রিজের জন্য নিয়েছি, বেশ দেখে পছন্দ হলো, আর ভালো এয়ার টাইট। আর আছে এখানে আমার বরের জন্য আছে এক জোড়া জুতো আছে আমার বরের জন্য। আর যেটা কিনেছি, যেটা সব থেকে অ্যাট্রাক্টিভ জিনিস, এবং এটা সম্পূর্ণ আমার আসলে নিউ ইয়ার গিফট।
বাবাইয়ের জন্য জলের বোতল, আর এগুলো তো আমার কিচেনের সামগ্রী। আর আমার বরের জন্য জুতো, আর আমার জন্য কি, আমার জন্য হচ্ছে এই দেখো শাড়ি। শাড়িটা দেখে বেশ পছন্দ হলো, তাই এটা আমার জন্য আমার বর দিল। এটা কিন্তু অল বডি প্লেন, অল বডি প্লেন। আর এর অ্যাট্রাকটিভ জিনিস যেটা, সেটা হচ্ছে ব্লাউজ পিস। এই দেখো, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল। আঁচলটাও বেশ গর্জিয়াস, খুব সুন্দর। এই অল বডি প্লেনের শাড়ি আমার ছিল না, তাই নেওয়া। এর মেইন অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে এই দেখো ব্লাউজ পিসটা। ব্লাউজের এখানে ডিজাইনটা করেই দেওয়া আছে। এই যে এটা হাতা, এটা হাতা এবং এটা বডি। ব্লাউজের ডিজাইনটাই করে দেওয়া আছে, এই কারণে আমার এটা বেশ অ্যাট্রাকটিভ লাগলো। শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমার ছিল না অল বডি প্লেন, অল বডি প্লেন শাড়ি ছিল না, তাই নিলাম। কালারটাও বেশ পছন্দ হলো। আর তুতে রঙের আমার আছে, কিন্তু ঠিক এই কালারটা নেই। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে, আর আমাকে শাড়িটাতে কেমন লাগছে সেটাও বলবে। কেমন লাগছে আমাকে শাড়িটাতে কমেন্টে জানাবে। এই হচ্ছে আমার নিউ ইয়ার গিফট। আমি তো পেয়ে খুব খুশি। এক কথাতে যে আমার বড় আমাকে কিনে দেবে আমি ভাবিনি, কিন্তু আমি বলেছি পছন্দ হয়েছে, ও কিনে দিয়েছে, তাই আমি ভীষণ খুশি। এটা আমার কাছেও সারপ্রাইজিং যে আমি বলাতেই ও কিনে দিল। যাক, আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সবার এই নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা রাখি। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।